আমি প্রতিম বোস। আপনারা দেখছেন পডকাস্ট উইথ প্রতিম। একটা সাংঘাতিক বড় ঘটনা ঘটল পশ্চিমবঙ্গে। 50 বছর পরে একটা জাতীয় দল এ রাজ্যে ইলেকশন জিতছে। এটা একটা ঘটনা, কিন্তু এটা সব থেকে বড় ঘটনা নয়। এরপরে ধরুন আরো একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে এইবারের নির্বাচন, সেটা কিন্তু মূলত হিন্দুদের ভোটে ডিসাইড হলো, যেটাকে একটা শিফট। এর আগে মুসলিম ভোট ব্যাংকের ওপর অনেক কিছু ডিপেন্ড করেছে, এবার না। কারণ এবার হিন্দু আর মুসলমান একইভাবে ভোট দিয়েছে। অতীতে হিন্দুদের ভোটদানের হার 10-12% কম থাকতো, ফলে পপুলেশনে যে তাদের প্রেজেন্স, তার থেকে বেশি প্রেজেন্স থাকতো ভোটের হার এতে, যে ভোট পড়ছে তার শতাংশে। এতে খারাপ কিছু না, কিন্তু মুশকিলটা হচ্ছে যে এই ভোটটা একটা ব্লক হিসেবে সেগুলো যাচ্ছিল, এবং যেটা আমাদের রাজ্যের সাধারণ যে জনগণ, সাধারণ মানুষ, তাদের ইচ্ছের বিরুদ্ধে চলে যাচ্ছিল ক্রমাগত। গত 15 বছর এর সব থেকে বড় প্রমাণটা এসছে গত 15 বছর, এবং এই একমাত্র মুসলমান ভোটের ওপর চেপে তারা যে তৃণমূল শাসন শুরু করেছিল। অবশ্যই হিন্দুরা ভোট দিয়েছে, তাকে হিন্দুরাও ভোট দিয়েছে, কিন্তু 2016 পর থেকে এবং বা 2016 থেকে এটা কমপ্লিটলি শিফট করে, এবং 2021 পরে একেবারে পুরোপুরি মুসলমান ভোট নিয়ে সে ক্ষমতায় থাকছিল। এবং পশ্চিমবঙ্গের ইতিহাসে এটাই সব থেকে জঘন্যতম সরকার। আমরা অনেক জঘন্য সরকার দেখেছি। 34 বছরের বাম শাসন দেখেছি, জ্যোতি বোসের শাসন দেখেছি, যখন রাজ্য থেকে ইন্ডাস্ট্রি বিদায় হয়ে গেল। বুদ্ধদেব ভট্টাচার্য কিছুটা করার চেষ্টা করেছিল, কিন্তু সেটাও এই মমতা ব্যানার্জির জন্য হয়নি। কিন্তু শুধু ইন্ডাস্ট্রি হয়নি তা নয়, এই রাজ্যটার যে এক মানে সোশ্যাল ফ্যাব্রিক যেটাকে বলে, একটা জঘন্যতম কমিউনাল সরকার। ভারতবর্ষে কোনো সরকার মন্দির বানাতে যায়নি, মসজিদও বানাতে যায়নি, পশ্চিমবঙ্গ সরকার করেছে। এবং আমি চাইবো আগামী বিজেপি সরকার এসে ওই মন্দির প্রকল্প থেকে সরকারকে বার করুক, ওই মন্দির কোনো ট্রাস্টে যাক, ওই সরকার কেন যেন মন্দির না চালায়। এই কেন মন্দির চালাতে গেছে? যখন সে দেখেছে যে তার মুসলমান ভোট, মুসলিম অ্যাপিজমেন্টের জন্য হিন্দু ভোট কমে গেছে বা হিন্দু ভোট একদিকে চলে যাচ্ছে, তখন সে গিয়ে মন্দিরে, রাজ্যের টাকা মন্দিরে লাগিয়ে দিয়েছে। বাকি রাজ্যটার কি হাল? বাকি রাজ্যটা চাকর বাকর, ঝি চাকর বাকরের রাজ্যে পরিণত হয়েছে। পশ্চিমবঙ্গে ভোট হলে সারা ভারতে ঝি চাকর বাকরের অভাব হয়, কারণ তারা পশ্চিমবঙ্গে ভোট দিতে এসেছে। আমি আজকে আর বেশি কথা বলবো না, তবে আমার ব্যক্তিগতভাবে আমি এত খুশি জীবনে কোনোদিন হইনি। লেফট পড়াতেও এত খুশি হইনি। লেফট পড়াতে অবশ্য খুশি হয়েছিলাম একদিকে, যদিও সেটা আমাদের যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের স্বপ্নের ওপর দিয়ে এলো, কিন্তু সেটা লেফটকে তো দায় নিতে হবে। তারা কেন 2008 সালে তারা কেন অ্যাপ্লাই করতে পারলো না? বুদ্ধদেব ভট্টাচার্য সরকারে ছিলেন, মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি জোর করে মমতা ব্যানার্জিকে রাস্তা থেকে উঠিয়ে দেননি কেন? 2006 থেকে মাওবাদীদের যে দাপাদাপি, সেই মাওবাদীদের উনি খতম করতে পারেননি কেন? শাসককে অত্যন্ত শাসক কখনো দুর্বল হতে পারে না। শাসককে সশক্ত হতেই হবে, শাসক শক্তিশালী হবে। নরম 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 যেটাকে আমরা বলি ন্যাম্বি প্যাম্বি ইংরেজিতে, সেই ন্যাম্বি প্যাম্বি শাসক হতে পারে না। তার করার রাইট নেই। তাকে যেটা করবার, যে রাষ্ট্রের দায়িত্বে, রাষ্ট্রের ভালোর জন্য তাকে যেখানে যেখানে তার শক্ত হবার প্রয়োজন, তাকে শক্তই হতে হবে। এটাই হচ্ছে নিয়ম। তো আর কথা বাড়াচ্ছি না, আজকের জন্য এইটুকুই। আজকে পশ্চিমবঙ্গের ইতিহাসে একটা খুব গুরুত্বপূর্ণ দিন, যেদিন একটা জঘন্যতম শাসকের বিদায় ঘটেছে। আমার হিসেবে আপদ গেছে।